কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, যা ১২০ কিলোমিটার বেশি বিস্তৃত। এই সমুদ্র সৈকত শুধুমাত্র একটি পর্যটক কেন্দ্র নয়, এটি প্রাকৃতিক এক অতুলনীয় উপহার। কক্সবাজার বাংলাদেশের গর্ব এবং পর্যটকের প্রাণকেন্দ্র। এটি প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক মিলনস্থল। আজকে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো সমুদ্রের শহরে। আসসালামু আলাইকুম। আমরা সকলে চলে আসলাম সুগন্ধা বিচ। সুগন্ধা বিচের ডান পাশে হচ্ছে লাবণী বিচ এবং কি বাম পাশে হচ্ছে কলাতলি বিচ। সমুদ্র ধরে হেঁটে গেলে বিচগুলোর দূরত্ব ৮ থেকে ১০ মিনিট। কলাতলি বিচের তুলনায় সুগন্ধা এবং কি লাবণী বিচে সবচেয়ে বেশি পর্যটক লক্ষ্য করা যায়। সাধারণত সকাল থেকে পর্যটক আসতে শুরু করে সমুদ্র সৈকতে, তাই আমরাও কিছুক্ষণ উপভোগ করি সমুদ্র বিলাস। আমরা সবাই মিলে অটোরিকশার মাধ্যমে হিমছড়ি এবং কাঁকড়া বিচের উদ্দেশ্যে রওনা হলাম। চাইলে আপনারাও যেতে পারেন অটোরিকশা বা সিএনজি করে কিংবা চাঁদের গাড়ি করে। হিমছড়ি মনোমুগ্ধকর দৃশ্যর সাথে সাগর থেকে আসা স্নিগ্ধ বাতাস, সাগরের উপচে পড়া ঢেউ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। আবারও আমরা যাত্রা শুরু করলাম। আমরা চলে আসলাম জাউ বাগান এবং কাঁকড়া বিচ। জাউ বাগানে যেতে হলে ছোট্ট একটি কাঠের ব্রিজ পার হতে হয়। এই জাউ বাগানে দুই পাশে প্রায় ৫০,০০০-এরও বেশি জাউ গাছ রয়েছে। তাছাড়া আপনি যদি পাখির চোখে কক্সবাজারকে উপভোগ করতে চান, ২০০০ টাকার বিনিময়ে প্যারাসেলিং এর মাধ্যমে কক্সবাজারের সমুদ্র সৈকতকে উপভোগ করতে পারেন। আমাদের পরবর্তী ভ্রমণ কক্সবাজার রেল স্টেশন। এটি দেশে প্রথম এবং এশিয়ায় বৃহত্তম দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশন। ঝিনুকের আদলে তৈরি করা হয়েছে তার অবকাঠামো। নান্দনিক ডিজাইন এবং নির্মাণ শৈলীর পাশাপাশি বহুমাত্রিক পরিধি নিয়ে তৈরি হওয়া এই স্টেশনটি দিনের আলো ফুরিয়ে গেলেও সমুদ্র তার সৌন্দর্য দেখাতে বলে না। আপনি যদি খাবার প্রেমী হয়ে থাকেন, তবে তাজা সমুদ্রের খাবার আপনার জন্য অপেক্ষা করছে সমুদ্রের পাড়ে। গরম গরম গ্রিল করা মাছ, চিংড়ি, কাঁকড়া আরও অনেক ধরনের সামুদ্রিক মাছ পাবেন আপনারা সাগর পাড়ে। তার সাথে সাথে আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।